শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের নরম সুর, টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন। জানাবো ট্রাম্পের নীতির কি প্রভাব পড়তে পারে বাংলাদেশি পোশাক শিল্পে, এবং সর্বশেষ জানাবো হাসিনা অদ্ভুত হিংসা, ঘৃণা ও দম্ভে আচ্ছন্ন ছিলেন, বললেন তাসলিমা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের নরম সুর, টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হত্যা, দুর্নীতি সহ নানা অভিযোগে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের অনুরোধ ভারত উপেক্ষা করলেও বাংলাদেশ কঠোর কোনো পদক্ষেপ নাও নিতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যের পর টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। তাতে বলা হয়, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তাতে বাংলাদেশের নরম সুর ফুটে উঠেছে। গত 5 আগস্ট ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্কে কি ধরনের প্রভাব ফেলবে, এমন প্রশ্নের জবাবে গতকাল বুধবার ঢাকায় তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাত্র বিষয়। আমাদের দুই দেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় ইস্যু আছে। তৌহিদ হোসেন আরও বলেন, আমি মনে করি উভয় ইস্যুই সমান তালে চলতে পারে। আমাদের পারস্পরিক স্বার্থের অনেক ক্ষেত্র রয়েছে এবং আমরা এগুলোর সমান তালে এগিয়ে নেব। তিনি এ সময় আরও বলেন, 2025 সালে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার হবে। ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার। তবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে বিষয়টি ভারতকে নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে সরকারের ওপর চাপ তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বিরোধী দলগুলো। উল্লেখ্য, এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফলে এই ইস্যুতে তাদের চাপকে উপেক্ষা করার সুযোগ নেই। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এই মন্তব্যের গুরুত্ব আছে, কারণ তার এই মন্তব্য শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকার পক্ষ থেকে একটি বাস্তবধর্মী ও কৌশলগত অবস্থান তুলে ধরে। যদিও ইউনূস সরকারকে ক্ষমতায় আনতে সহায়ক ভূমিকা পালনকারী বাংলাদেশের নাগরিক সমাজের একটি অংশ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের সাবেক এক কূটনীতিক বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় যা কেবল দেশীয় রাজনীতির জন্যই নয়, বরং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ। তারা অত্যন্ত কুশলতার সঙ্গে বিষয়টি সামলাচ্ছে এবং এটিকে কোনো বড় ইস্যুতে পরিণত করছে না যা বুমেরাং হতে পারে। ভারতীয় এক কৌশলগত বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারত যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় তা অন্তর্বর্তী সরকার জানে। তাই তারা ইস্যুটিকে অযথা বড় করতে চাইছে না, কারণ এটি করলে তাদের ধর্মীয় কট্টরপন্থীদের সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আর হাসিনার প্রত্যর্পণ বাস্তবে সম্ভব নয় এমনটা যখন স্পষ্ট হয়ে ওঠে, তখন তা আরও কঠিন। বাংলাদেশ বর্তমানের সরবরাহের সংকটের কারণে মূল্যস্ফীতি চাপের মধ্যে আছে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাড়তি চাপ সৃষ্টি করলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। উল্লেখ্য, খাদ্যদ্রব্য সহ গুরুত্বপূর্ণ পণ্যের আমদানির জন্য বাংলাদেশ ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতকে পাঠানো নোট ভার্বাল মূলত সরকারের কট্টরপন্থী সমর্থকদের আপাতত শান্ত রাখার একটি কৌশল। নোট ভার্বাল মূলত কোনো একটি বিষয়ে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো একটি দেশকে দেওয়া অপর দেশের সংক্ষিপ্ত কূটনৈতিক বার্তা। তৌহিদ হোসেনের মন্তব্য থেকে স্পষ্ট যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে। এর আগে আরেকটি ঘটনা থেকে এই বাস্তবতার প্রমাণ পাওয়া যায়। ঢাকার একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গত মঙ্গলবার অধ্যাপক ইউনূস প্রটোকল ভেঙে ঢাকায় ভারতীয় হাই কমিশনে যান। তিনি সেখানে মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোক বার্তা লিখে আসেন। এটি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে নয়াদিল্লির এক কূটনৈতিক সূত্র বলছে, ঢাকার এই পদক্ষেপ এবং বক্তব্য উৎসাহব্যঞ্জক মনে হলেও ইউনূস সরকারের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনই সিদ্ধান্তে আসা ঠিক হবে না।
এ বিষয়ে ভারতীয় ওই কৌশলগত বিশ্লেষক বলেন, তারা এখনও আমাদের প্রধান উদ্বেগগুলো যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদীদের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা অপেক্ষা করব এবং দেখব তারা এসব ইস্যু কিভাবে মোকাবেলা করে। ট্রাম্পের নীতির কি প্রভাব পড়তে পারে বাংলাদেশি পোশাক শিল্পে? আর মাত্র কয়েকটি দিন বাকি। এরপরই 20 জানুয়ারি ক্ষমতায় আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কতগুলো চ্যালেঞ্জকে তিনি সামনে নিয়ে আসছেন, তার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া, আমদানি শুল্ক বাড়িয়ে দেয়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফেডারেশনের মতে শুল্ক আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কমে যেতে পারে পণ্যের চাহিদা। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। যুক্তরাষ্ট্রের বাজারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশের এই শিল্প। বাংলাদেশি গার্মেন্টসের আমদানিতে যদি শুল্ক বাড়িয়ে দেয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের এসব পণ্য বাড়তি দামে কিনতে হবে। তাতে ব্যাপকভাবে চাহিদা কমে যেতে পারে। এতে যুক্তরাষ্ট্রের খুচরা ক্রেতা এবং বাংলাদেশি প্রস্তুতকারক উভয়ের লভ্যাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অস্ট্রেলিয়া ভিত্তিক মাসিক উল নিউজের অনলাইন সংস্করণে বলা হয়, বাংলাদেশের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে বাণিজ্যের বহুবিধ প্রতিষ্ঠান চ্যালেঞ্জে পড়তে পারে। এর মধ্যে আছে বিশ্ব বাণিজ্য সংস্থা। তাতে শুরু হতে পারে বৈশ্বিক রপ্তানি ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা। এতে আরও বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রে $827 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। দিতে হয়েছে শতকরা 15.62% শুল্ক। বিজিএমই এর তথ্য মতে 2017 থেকে 2021 সাল পর্যন্ত ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্ট রপ্তানি শতকরা 17 থেকে 19.00% মধ্যে ওঠানামা করেছে। অন্যদিকে চীনা পণ্যের ওপর অনেক বেশি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় শুল্ক খাতে খরচ কমাতে বিকল্প সরবরাহকারী খুঁজেছে যুক্তরাষ্ট্রের বহু খুচরা বিক্রেতা ও ব্র্যান্ড। এ কারণে বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধি পায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক সরবরাহকারীদের মধ্যে শীর্ষে। এখানে কম শ্রম খরচ এবং প্রতিষ্ঠিত প্রস্তুতকারকদের অবকাঠামো থাকায় ইতিবাচক সুবিধা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির একজন সুপরিচিত রপ্তানিকারক বলেছেন, ট্রাম্প যত চীন বিরোধী হবেন ততই সুবিধা পাবে বাংলাদেশ। ট্রাম্প যদি অধিক হারে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন, তাহলে ওইসব কাজের অর্ডার সরে বাংলাদেশে চলে আসার সম্ভাবনা প্রবল। অন্যদিকে চীনের মতো যদি অন্য দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করে, তাহলে তাতে নতুন করে সুবিধা পাবে বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করে অথবা যদি ভোক্তাদের চাহিদা পরিবর্তন হয়, তাহলে আকস্মিকভাবে বাংলাদেশি তৈরি পোশাক খাতের অর্ডার কমে যেতে পারে। বাংলাদেশ হারাতে পারে রাজস্ব। যদি যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না পায় বাংলাদেশ, তাহলেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গুরুত্বপূর্ণ মার্কেটে মানসম্পন্ন শুল্কের মুখোমুখি হবে। এর ফলে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যেতে পারে। যেসব দেশ শুল্কমুক্ত সুবিধা পাবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের। কম্বোডিয়া, পাকিস্তান ও আফ্রিকার বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রে এবং ইউরোপিয়ান ইউনিয়নে বেশ কিছু বাণিজ্যিক চুক্তির অধীনে শুল্কমুক্ত সুবিধা পায়। এসব দেশের পণ্যের তুলনায় পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেল ফেডারেশনের মতে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে তৈরি পোশাকের দাম বেড়ে যেতে পারে শতকরা 12.5% থেকে 20.6% পর্যন্ত। ফলে ক্রেতারা বাড়তি দাম সামাল দিতে তাদের চাহিদা শতকরা 22 থেকে 33% কমিয়ে ফেলতে পারেন। হাসিনা অদ্ভুত হিংসা, ঘৃণা ও দম্ভে আচ্ছন্ন ছিলেন বললেন তাসলিমা। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন নির্বাসিতা লেখিকা তাসলিমা নাসরিন। তার বিতর্কিত বই আমার মেয়েবেলা নিষিদ্ধ করা থেকে শুরু করে পৈতৃক ভিটা বঞ্চিত করার বিষয়ে হাসিনাকে দায়ী করেছেন তিনি। অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন হাসিনা। ফেসবুকে তাসলিমা লিখেন, শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন। আমাকে তিনি আমার পৈতৃক সম্পত্তির কানা করিয়েও পেতে দেননি। সম্পত্তি পেতে হলে আমাকে দেশে উপস্থিত থাকতে হবে অথবা দেশের কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে হবে, যে আমার হয়ে সম্পত্তি বুঝে নেবে অথবা বিক্রি করবে। আমাকে যেহেতু শেখ হাসিনা দেশে ঢুকতে দেননি, আমি আমার বোনকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলাম। পাওয়ার অব অ্যাটর্নির ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হবে।
শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ আমার পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়িত করেনি। শেখ হাসিনাকে মেইন স্ট্রিম মিডিয়ায় এই মর্মে একাধিক খোলা চিঠি লেখার পরও তিনি সাড়া দেননি। অবিশ্বাস্য রকম নিষ্ঠুর ছিলেন তিনি। বই নিষিদ্ধের মূল হোতা হাসিনা, প্রকাশকদের দেওয়া হতো হুমকি। তাসলিমা লিখেন, কি কারণে তিনি আমার আত্মজীবনীর প্রথম খণ্ড আমার মেয়েবেলা নিষিদ্ধ করেছিলেন তা তিনিই জানেন। অদ্ভুত হিংসে, ঘৃণা আর দম্ভে তিনি আচ্ছন্ন থাকতেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।